সুদের টাকায় কোরবানি দিলে সেই কোরবানি কবুল হবে কিনা। সুদের টাকায় কোরবানি কবুল হবে কিনা এই প্রশ্নের জবাব বোঝার আগে আমাদেরকে জানতে হবে সুদের বিধানটা কি। সুদ অত্যন্ত জঘন্য একটি অপরাধ, সুদ অত্যন্ত মারাত্মক একটি গুনাহ, যেটিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্টভাবে হারাম ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 275 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। এজন্য এই আয়াত থেকে এটাই প্রতীয়মান হলো সুদ একটি স্পষ্ট হারাম কাজ, সুদ একটি অত্যন্ত জঘন্য অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 278 নম্বর আয়াতের মধ্যে ইমানদার যারা আছে, যারা মুমিন, তাদেরকে সুদ ছেড়ে দেওয়ার জন্য স্পষ্ট নির্দেশ করেছেন, স্পষ্টভাবে আদেশ জারি করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সুদের অবশিষ্ট যা আছে সেগুলোকে ছেড়ে দাও, সুদি কারবার ছেড়ে দাও, যদি তোমরা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 279 নম্বর আয়াতের মধ্যে আরও স্পষ্টভাবে এই সুদের ভয়াবহতা এবং জঘন্যতা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা সুদ খায়, যারা সুদি কারবার করে, তারা যেন আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধের ঘোষণা করে। ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। তোমাদেরকে সুদ ছেড়ে দিতে বললাম, তোমাদেরকে সুদ ছেড়ে দেওয়ার নির্দেশ করা হলো, এরপরেও যদি কেউ সুদি কারবার করো, এরপরেও যদি কেউ এই সুদি কারবার ছেড়ে না দেয়, তাহলে সে আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষ থেকে যেন যুদ্ধের ঘোষণা শুনে। কত বড় ভয়াবহ পরিণতির কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন। কেউ সুদি কারবার করলে, কেউ সুদি কারবার ছেড়ে না দিলে, কেউ সুদি কারবারের সাথে জড়িত থাকলে, সেজন্য স্বয়ং আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করলো। কতটা জঘন্য অপরাধ, কতটা ভয়াবহ গুনাহ হলে আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানের ক্ষেত্রে এত বড় কথা বলতে পারেন। এই তিনটি আয়াত যদি আমরা পর্যালোচনা করি, তিনটি আয়াত নিয়ে যদি আমরা সার্চ এবং রিসার্চ করি, এই তিনটি আয়াতের মর্মার্থ বোঝার যদি চেষ্টা করি, যদি আল্লাহ রাব্বুল আলামিনের মনোভাব আমরা বুঝতে চেষ্টা করি, তাহলে এটাই প্রতীয়মান হয় সুদ এটি শুধুমাত্র হারাম নয়, সুদ এটি শুধুমাত্র একটি অপরাধ নয়, সুদ এটি শুধুমাত্র একটি গুনাহ নয়, বরং এটি একটি মারাত্মক অপরাধ, এটি একটি জঘন্য কাজ, এটি একটি গর্হিত কাজ। তো যেই সুদকে আল্লাহ রাব্বুল আলামিন এতটা কঠিনভাবে হারাম করেছেন, যেই সুদকে আল্লাহ রাব্বুল আলামিন এতটা জঘন্য অপরাধ হিসাবে উম্মতের কাছে, মানুষের কাছে চিহ্নিত করেছেন, সেই সুদের টাকায়, সেই হারাম টাকায়, সেই হারাম উপার্জনের মাধ্যমে কোরবানি করলে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি কবুল করবেন? নিশ্চয় নয়। যে হারাম আল্লাহ রাব্বুল আলামিন এতটা কঠিনভাবে করেছেন, যে হারাম আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে অত্যন্ত জঘন্য, সেই হারাম টাকায় ইবাদত, সে হারাম টাকা আল্লাহর কাছে কোনো ইবাদত কবুল হওয়ার আশা করা, হারাম টাকায় কখনোই ইবাদত কবুল হতে পারে না, হারাম টাকায় কখনো কুরবানি কবুল হতে পারে না।